হ্যালো স্টুডেন্টস, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে আমার যে সকল ভাই বোনরা এবছর রেগুলার ফার্স্ট সেমিস্টারে পড়ছো এবং যাদের ডিএসসি মানে পাস ডিএসসি রাষ্ট্রবিজ্ঞান রয়েছে অথবা অনার্সের পাস অর্থাৎ মাইনর রাষ্ট্রবিজ্ঞান রয়েছে, আজকের ভিডিওটি তাদের জন্য। আজকে তোমাদের সাজেশান দেবো আমি। ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত শুনবে, কেটে কেটে দেখবে না। বন্ধুবান্ধব ভালো লাগলে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবে, কমেন্ট করবে এবং কি প্রয়োজন সেগুলো আমাদের বলবে। তোমাদের দাদা দিদিরাও পড়েছে, তোমরাও পড়বে। হ্যাঁ, এটি তোমাদের টিউশন সেন্টার এবং আমাদের এখানে প্রচুর পরিমাণে ভুরি ভুরি আমরা সাজেশন দেই না। আমরা যা সাজেশন দিই কিন্তু 100% কমন পড়ে যায় এবং সঠিক তথ্য তোমাদের আমরা দেই। তাই প্রত্যেককে বলবো, এই সাজেশনের প্রক্রিয়ায় বা সময় তোমার যদি কোনো নোটের প্রয়োজন হয় তাহলে সামান্য ফির বিনিময়ে তোমরা অবশ্যই আমাদের নোট কালেক্ট করতে পারো। সেক্ষেত্রে যোগাযোগ করতে হবে 9749941990 নাম্বারে অথবা 7797308455 নাম্বারে। ঠিক আছে, এই নাম্বারে যোগাযোগ করবে অথবা 8670964226 নাম্বারে। আমাদের এখানে অনার্স পাস প্রত্যেকটি সাবজেক্ট নোট পাওয়া যায়, সাজেশন পাওয়া যায় এবং অনলাইনে এবং অফলাইনে আমাদের এখানে ক্লাস কিন্তু হয়। তো তোমাদের দেরি না করে তোমাদের সাজেশনের আগে প্যাটার্নটা বলে দিচ্ছি, পরীক্ষায় কতগুলো প্রশ্ন কীভাবে আসতে পারে বা আসে। সেটা হচ্ছে, তোমাদের পরীক্ষায় 10 নম্বরের প্রশ্ন 4টা আসবে, লিখতে হবে তোমাদের 2টা। ঠিক আছে, 6 নম্বরের প্রশ্ন আসবে 5টা, লিখতে হবে 3টা, অর্থাৎ 18। ঠিক আছে, মানে 10 গুণন 2 20, এদিকে হচ্ছে 6 গুণন 3 18। 3-এর আসবে পরীক্ষায় 6টা, লিখতে হবে 4টা, অর্থাৎ 3 4 12 এবং 1-এর আসবে 10টা, লিখতে হবে 10টা এমসিকিউ। তো এমসিকিউ এখানে কমন দেওয়া সম্ভব নয়, যারা নোটস নেবে তাদের এমসিকিউ তারা পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তোমাদের আমি চ্যাপ্টার ওয়াইজ একদম সাজেশন বলছি, পরীক্ষায় তোমরা আসবেই মনে করো এবং খুব কমন প্রশ্ন বলছি, তোমরা প্রয়োজন লিখে নাও। সেটা প্রথম যে প্রশ্নটি বলছি, এটা বড় প্রশ্ন। রাষ্ট্রবিজ্ঞান বলতে কি বোঝো? রাষ্ট্রবিজ্ঞান বলতে কি বোঝো? রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার ক্ষেত্রে প্রকৃতি ও পরিধি আলোচনা করো। প্রকৃতি ও পরিধি আলোচনা করো। পরীক্ষায় অত্যন্ত কমন বড় প্রশ্ন হিসাবে, পরের প্রশ্ন হিসাবে আচরণবাদ পরীক্ষায় 3 বা 6 হিসাবে তোমরা পড়ে যাবে। 3 বা 6 হিসাবে তোমরা পড়ে যাবে। ঠিক আছে, পরের প্রশ্ন হিসাবে বলছি, রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাসের মধ্যে অথবা রাষ্ট্রবিজ্ঞান ও সমাজ বিজ্ঞানের মধ্যে সম্পর্ক আলোচনা করো। সমাজবিদ্যার মধ্যে সম্পর্ক আলোচনা করো। পরীক্ষায় অত্যন্ত কমন রয়েছে 6-এর প্রশ্নের জন্য। ঠিক আছে, এরপরে তোমাদের প্রথম চ্যাপ্টার ওয়াইজ বলছি আমি। এর পরের প্রশ্ন হিসেবে তোমাদের ছোট প্রশ্ন এই চ্যাপ্টার থেকে দিচ্ছি না, প্রথম চ্যাপ্টার। দ্বিতীয় চ্যাপ্টার যে রয়েছে, দ্বিতীয় চ্যাপ্টারে তোমরা পড়বে হচ্ছে রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সামাজিক মতবাদ আলোচনা করো। সামাজিক মতবাদ আলোচনা করো। পরীক্ষা যদি এই প্রশ্নটা 6 প্রশ্ন না আসে তাহলে পরীক্ষায় অবশ্যই পড়তেই হবে। সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে বিবর্তনবাদ বা ঐতিহাসিক মতবাদ আলোচনা করো। পরীক্ষায় অত্যন্ত কমন রয়েছে 6 নাম্বারের জন্য। এর পরের প্রশ্ন হিসাবে সার্বভৌম বলতে কি বোঝো আর সার্বভৌমের একাত্মবাদী এবং বহুত্ববাদী তত্ত্ব লেখো। এটা 3 বা 6 হিসাবে অত্যন্ত কমন রয়েছে। একাত্মবাদী, ঠিক আছে, বা বহুত্ববাদী সম্পর্কে আলোচনা করো। পরীক্ষা কিন্তু অবশ্যই তোমরা দেখে যাবে, খুব কমন রয়েছে এই প্রশ্নটি। এরপরে 3-এর প্রশ্ন হিসাবে তোমরা পড়বে রুশোর সাধারণ ইচ্ছা। জাস্ট রুশোর সাধারণ ইচ্ছা টিকা হিসাবে দেখে যাবে। হলো, এবার তৃতীয় চ্যাপ্টার চলে আসছি। তৃতীয় চ্যাপ্টারের মধ্যে সেটা হচ্ছে সাম্য ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক লেখো। 3-এর প্রশ্ন, সাম্য ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক লেখো। পরের প্রশ্ন হিসাবে 6-এর প্রশ্ন হিসাবে পড়ে যাবে স্বাধীনতা বলতে কি বোঝো? স্বাধীনতার ইতিবাচক ও নেতিবাচক দিকগুলি লেখো। স্বাধীনতার ইতিবাচক বা নেতিবাচক দিকগুলি লেখো। অথবা স্বাধীনতার রক্ষা কবচগুলি কি? এটা 3 ভালো করে পড়ে যাবে। 6ও হতে পারে, অনেক সময় 6 চলে আসে। এর পরের প্রশ্ন হিসেবে 10-এর প্রশ্ন হিসেবে পড়বে ন্যায় ধারণাটির সংজ্ঞা দাও।
ন্যায় ধারণাটার সংজ্ঞা দাও, ন্যায়ের বিভিন্ন পরিধি আলোচনা করো, ন্যায়ের বিভিন্ন পরিধি আলোচনা করো। ঠিক আছে, এই চ্যাপ্টার থেকে আমি বেশি প্রশ্ন দিলাম না, জাস্ট এতটুকু পড়লেই তোমাদের কিন্তু হয়ে যাবে। এরপরে চতুর্থ যে পার্টটি রয়েছে, চতুর্থ যে পার্ট রয়েছে বা অধ্যায় রয়েছে, সেখান থেকে তোমরা পড়বে টিকা হিসেবে জাতীয়তাবাদ, টিকা হিসেবে পড়বে জাতীয়তাবাদ অথবা পড়বে বহু সংস্কৃতিবাদ, বহু সংস্কৃতিবাদ, এই পার্টটা পড়বে, অবশ্যই পড়বে। এরপরে যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টার থেকে তোমাদের বলে দিচ্ছি, অবশ্যই পড়তে হবে, সেটা হচ্ছে দেখে নিচ্ছি আমি, খুবই কমন প্রশ্ন এগুলো, একটু দেখে নিচ্ছি তোমাদের। সামন্ততন্ত্রবাদ, ঠিক আছে, সামন্ততন্ত্রবাদটা পড়বে, 6 হিসেবে পড়বে সামন্ততন্ত্রবাদ, এই পার্টটা পড়ে যাবে। আর সেই হিসাবে তোমাদের কোনো সেরকম প্রশ্ন আমি দিচ্ছি না, ঠিক আছে, সরি সামন্ততন্ত্র না, সে সমাজতন্ত্রবাদ হবে, সমাজতন্ত্রবাদটা ভালো করে পড়বে, বাস এতটুকু পড়লেই হয়ে যাবে। আশা করি তোমাদের পরীক্ষায় এখান থেকে তোমাদের কমন পড়বেই পড়বে। তোমাদের পরীক্ষা প্রত্যেকে ভালো হোক, এই শুভ বার্তা থাকলো। ধন্যবাদ অডিওটি শোনার জন্য।